আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো ফার্স্টেই চলেন আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই। তো এখান থেকে আমি এটিকে বুকমার্ক করে রেখেছি, দেখেন adobestock.com। তো দেখেন এটি কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট। আপনারা জানেন গতকালকে একটি ভিডিও আমি এটির উপরে দিয়েছিলাম যে তখন কিন্তু আমার এখানে সেল ছিল 189 সম্ভবত। তো যাই হোক, আজকে কিন্তু সপ্তাহের একদিন মাত্র অতিবাহিত হয়েছে। গতকালকে সোমবার গিয়েছে, আজকে হলো মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারে এখানে যদি আমি দিস উইকে দেখাই, দেখেন অলরেডি কিন্তু আমার একদিনে 13টি সেল এসেছে। তার থেকে আমার আর্নিং হয়েছে এখানে 9.41 সেন্ট। তো আর এই মাসে যদি দেখাই, দেখেন দিস মান্থে আমার টোটাল 87 ডিজাইন সেল হয়েছে। এখান থেকে 64.15 সেন্ট আমার আর্নিং হয়েছে। আর এখান থেকে দিস ইয়ারে যদি দেখাই, তাহলে দিস ইয়ারে আমার 868.68 ডলার ইনকাম হয়েছে। এখন অনেকেই আমাকে গতকালকে ভিডিওটি দেওয়ার পরে প্রশ্ন করেছে যে ভাই, আপনি তো কি সেল করেন, বলতেছেন যে ব্যাকগ্রাউন্ড সেল করেন, আসলে ব্যাকগ্রাউন্ড সেল করেন কিনা, তা এটা আমরা কিভাবে বুঝবো, তা সেইটা একটু ডাউনলোড হিস্টোরিটা একটু দেখান। তো এই জন্য আমি এই যে দেখেন ফার্স্টে আমার ডিজাইন, যে 4টি ডিজাইন এখানে আছে, এটা সেল হয়েছে 115 বার, এটি হয়েছে 100 বার, এটি হয়েছে 78 বার, এটি হয়েছে 68 বার। তো আমি আর দেখালাম না, কারণ অ্যাকাউন্টটি আমার খুব একটা সিক্রেট, তার এই জন্য আর দেখাতে যাচ্ছে না। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি কিভাবে তৈরি করি এবং কিভাবে এইখান থেকে সেল জেনারেট হয়, এইটা সম্পর্কে ফুল ভিডিওটি চলেছে এটা। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করি এই ভিডিওতেও অনেক কিছু শিখতে পারবেন এবং কি ভালো পরিমাণে একটা সেল জেনারেট করতে পারবেন। যদি আমার মতো এভাবে এই গাইডলাইন ফলো করে আপনারা কাজ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো তার জন্য আমি এখানে দেখেন একটি প্রোফাইল কিন্তু আমি বুকমার্ক করে রেখেছি। এই প্রোফাইলটা হয়তো বা আপনারা দেখেছেন অনেকেই। তো এই প্রোফাইলটা কিন্তু কয়েকদিন আগে টপ সেলার লিস্টে এসেছিল। তো আমি ওখান থেকে একটু বুকমার্ক করে রেখেছি। তো এখন এখান থেকে আমি চলে যাব হলো আমার আরেকটি ব্রাউজারে। কারণ আপনারা জানেন ইমেজ থেকে প্রথমেই আমাকে প্রম্পট বের করতে হবে। তার জন্য আমি ব্যবহার করি হলো কুইন চ্যাট। আপনারা অনেকেই জানেন যে এই কুইন চ্যাটটি কিভাবে ব্যবহার করতে হয়, তারপরও আমি একটু দেখিয়ে দিই। তো ফার্স্ট টাইম এভাবে এরকম একটি ইন্টারফেস আসার পরে এখান থেকে চলে যাবেন মোর, তারপরে অ্যানালাইসিস ইমেজ, তারপরে এখান থেকে যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে দিবেন, যেমন কুইন 2.5 ম্যাক্স। এটিকে সিলেক্ট করে এখানে অ্যারো বাটনে প্রেস করবেন। অ্যারো বাটনে প্রেস করলেই তারপরে এখান থেকে আপনি যেই ফাইলটা বা প্রোফাইলটা ওপেন করে রেখেছেন, সেই প্রোফাইলটা এখানে চলে আসবেন। এখান থেকে আসার পরে আপনি যেই ডিজাইনগুলো এখান থেকে আপনারা কপি করতে চান বা যেই ডিজাইনের অনুযায়ী আপনি ডিজাইন তৈরি করতে চান, সেরকম কিছু ডিজাইন এখান থেকে মাউস ড্রাগ করে এই যে দেখতে পাচ্ছেন কুইন চ্যাট, এখানে এসে ছেড়ে দিবেন। আবারও সেম আমি আরেকটি ডিজাইন এভাবে নিয়ে তারপরে এখানে এসে ছেড়ে দিই। তো আপনারা একটু রিসার্চ করে করে নেবেন, যে এইটা আপনাদের ভালো লাগে সেই ডিজাইনগুলোই নেবেন। তো এখান থেকে দেখেন আমি 3টি ডিজাইন নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হলো এখানে সর্বোচ্চ 5টি করে ডিজাইন দিতে পারবেন, তো আমি 3টিতেই দেখাই। তারপরে এখানে এই ডিজাইনগুলো আসার পরে এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলেই কিন্তু দেখেন ইমেজ 1, এই ইমেজ 1 এর কিন্তু আমাকে একটা প্রম্পট অটোমেটিক লিখে দিচ্ছে। দেখেন খুব ফাস্ট কিন্তু প্রম্পটটা লিখে দিচ্ছে। হ্যাঁ, এই যে এখন আমি কি করব, এখান থেকে প্রম্পটটা কপি করে এখানে চলে যাব হলো আমি নতুন আরেকটি ট্যাবে। আপনারা অনেকেই হয়তো বা জানেন আমি কিন্তু জেনক্রাফট ব্যবহার করি, জেনক্রাফট এআই। এটি কিন্তু আমার একটি পেইড ভার্সন। তো এটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো যাই হোক, পেইড ভার্সন আপনারা একটু কষ্ট করে কিনে তারপরে ইউজ করবেন। তো তারপরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পরে এই যে দেখেন প্রম্পট দেওয়ার একটি অপশন রয়েছে, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি এই মডেলটি সিলেক্ট করব, যেরকম ইমেজ 3.0। এটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ছবি কোন রেশিওতে ডাউনলোড করবে, সেই রেশিওটি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে 16:9 আমি এই রেশিওতে ছবি তৈরি করতে চাচ্ছি, তার জন্য এইটাকে সিলেক্ট করে এখানে জেনারেট ইমেজ,
দেখেন এখানে জেনারেট ইমেজে যখন ক্লিক করব এটি কিন্তু খুব ফাস্ট মোটামুটি আপনাকে জেনারেট করে দিবে। কারণ হলো, আর এটির একটু খারাপ দিক হলো এটিকে 2টি করে ইমেজ জেনারেট করে দেয় একসাথে। অন্য এআই গুলো একসাথে 4টি করে ইমেজ দেয়, আর এটি একসাথে 2টি করে দেয়। দেখেন এই ইমেজটা কিন্তু প্রায় সেম। আমি নিয়েছিলাম হলো কোন ইমেজ থেকে, আমি ফার্স্টে নিয়েছিলাম আপনার এই যে দেখেন এই ইমেজটা থেকে নিয়েছি। আমাকে এরকম একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। তারপরে 2 নাম্বার প্রম্পট যদি আমি চলে যাই এখান থেকে, দেখেন 2 নাম্বার প্রম্পটে কেমন দেয়। আমি এই প্রম্পটটা কপি করে নিয়ে আবার সেম এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন প্রম্পটটি দিয়ে তারপরে যদি জেনারেটে ক্লিক করি, জেনারেট করে দিচ্ছি। তো দেখেন এটিও কিন্তু ফাস্ট জেনারেট হয়ে যাচ্ছে, এমনকি এটিও আশা করি খুব ভালো একটি রেজাল্ট দিবে। তো এই জেনক্রাফট এআইটি কিন্তু খুব চমৎকার ব্যাকগ্রাউন্ড এমনকি যে কোনো ডিজাইন দিতে সক্ষম। তো দেখেন আমার হয়তো বা একটু নেটটা স্লো এজন্য, তো এই যে দেখেন এটিও কিন্তু খুব চমৎকার ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তো এভাবে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করে তারপরে মাইক্রোস্টক সাইটে আপলোড করবেন। তো সেই জন্য যাই হোক আমি আর ক্রিয়েট করে দেখালাম না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করার পরে আপনারা চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএনজি। এই ডাউনলোড পিএনজিতে আপনারা ব্যাকগ্রাউন্ডটি একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে হ্যাঁ, আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিই, আগে যেটা ক্রিয়েট করেছি এটাকেও ডাউনলোড করে এখান থেকে পিএনজিতে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এখান থেকে আমি চলে যাব হলো আমার ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে দেখেন এই 2টি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ডাউনলোড করেছি। এই 2টিকে আমি Ctrl+X দিয়ে কাট করে আমি যে কোনো একটি ফোল্ডারে রেখে দিব। তো ফোল্ডারে আমি 3টা 4টা এফেক্ট করে আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করে এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব, এমনকি এখানে রেখে দেব। তো দেখেন এই ইমেজ দুইটার এখন সাইজ হয়েছে 320 কেবি, তারপরে এখানে হয়েছে 551 কেবি। এভাবে যদি আপনারা এই ডিজাইনগুলো অ্যাডোবি স্টকে আপলোড দেন তাহলে কিন্তু আপনাদের ছবিগুলা রিজেক্ট করে দিবে। এজন্য আপনারা এই ইমেজ দুটি ফার্স্টে কিন্তু আপনাদের একটু আপ স্কেল করে নিতে হবে। তার জন্য আমি ব্যবহার করি দেখেন এখানে আপ স্কেলি। এই আপ স্কেলি সফটওয়্যারটা ওপেন করে আপনারা চলে যাবেন, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাস আপ স্কেলি, এটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার থেকে আপনারা কোথায় রেখেছেন সেই ফোল্ডারটি ধরিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারটিতে রেখেছি। তারপরে সিলেক্ট ফোল্ডার, তারপরে এখানে সেটিং থেকে আপনারা চলে যাবেন, এখান থেকে জেপিজি ভার্সনে সেভ করব, তার জন্য জেপিজি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন 4x দেওয়া আছে, তারপরে এটি আউটপুটে কোথায় যাবে, তো আমি আউটপুটে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড, তারপরে এফএফ ওই ফোল্ডারটিতেই যাবে। তো আমি ওটাকেই সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপ স্কেল, এটিকে যদি আপ স্কেল করে নিই তাহলে কিন্তু খুব ফাস্ট দেখবেন যে এই দুটি ইমেজ আপ স্কেল হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু আমার ইমেজ দুটি আপ স্কেল ডান। তো যাই হোক আপনারা এভাবে ইমেজ দুটিকে একটু আপ স্কেল করে নেবেন। আপ স্কেল করার পরে আবার চলে যাব দেখেন সেই ফোল্ডারটিতে, এখানে এই যে দেখেন এফএফএফ এই ফোল্ডারের ভিতরেই কিন্তু আপ স্কেলি জেপিজি নামে আরেকটি ফোল্ডার হয়েছে। এখন এখান থেকে যদি আমি এটিকে ক্লিক করি তাহলে এখন এটির এমবি দেখেন এটি দিয়েছে 3.59, এমনকি এটি দিয়েছে 1. তো তো যাই হোক এই ইমেজ দুটি কিন্তু এখন আপনাদের মাইক্রোস্টক সাইট যেমন অ্যাডোবি স্টকে আপলোড করার মতো উপযোগী হয়েছে। ফার্স্টেই এই ইমেজ দুইটি আপলোড করার জন্য কিন্তু আপনাকে একটু এসইও করে নিতে হবে, যেরকম ইমেজ এসইও। তো এই ইমেজ এসইও দুটি আমি কিভাবে ইমেজ এসইও করি আপনারা হয়তো বিগত ভিডিওতে দেখেছেন। তো তার জন্য আমি ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন মেটামাস্টার। এই মেটামাস্টারটি কিন্তু খুবই পাওয়ারফুল, এমনকি খুবই ভালো একটি টুলস বলতে গেলে। এটি কিন্তু খুব চমৎকার ভাবে এসইও করে দেয়। তো যার জন্য এখান দেখতে পাচ্ছেন ইমেজটি সিলেক্ট থাকবে। তারপর আমি ফোল্ডার ওয়াইজ যেহেতু করব তার জন্য এখান থেকে সিলেক্ট ফোল্ডার থেকে এখানে ডাউনলোডের ভিতরে দেখেন এফএফএফ, তারপরে এই দুটি ইমেজ আমি আপ স্কেল করব। এখান থেকে এইটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে যখন ক্লিক করব তখন পরে এরকম আসবে, পেন্ডিং অবস্থায় থাকবে। তারপর এখান থেকে স্টার্ট
স্টার্ট বাটনে কিন্তু ক্লিক করলেই অটোমেটিক এখান থেকে এটিকে আপনাকে টাইটেল, তারপর কিওয়ার্ড, তারপর ডেসক্রিপশন দেখেন অটোমেটিক কিন্তু এখান থেকে ওরা আহ, দিয়ে দিয়েছে। দেখেন অটোমেটিক কিন্তু খুব ফাস্ট এটাকে প্রোভাইড করে দিয়েছে। এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে রিনেম ফাইল সিলেক্ট ফোল্ডার, তারপরে ওকে। তারপরে আপনারা ক্লিক করবেন এমবেডেড ইমেজ মেটাডাটা, তারপরে ওকে। হ্যাঁ, আপনাদের ইমেজ দুটি কিন্তু এসইও করা ডান। এখন যদি আমি ইমেজে চলে যাই, দেখেন এখানে কিন্তু আগে ভাঙ্গাচোরা নাম ছিল কি রকম হিবিজিবি। আর এখানে একটু রাইট বাটন যদি ক্লিক করি, তারপর প্রপার্টিজ, ডিটেলস, ডিটেলসের পরে কিন্তু দেখেন অটোমেটিক আমার এখানে টাইটেল, তারপরে সাবজেক্টের জায়গায় এখানে এসেছে আপনার ওই ডেসক্রিপশন, তারপর ট্যাক্সের জায়গায় এসেছে আমার কিওয়ার্ড গুলো কিন্তু অটোমেটিক বসে গিয়েছে। এখন এই ফাইল দুটি কিন্তু আমার অ্যাডোবি স্টকে আপলোড করার মতো উপযোগী হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার চলে যাই আমার adobestock.com এ, দেখেন এখান থেকে আপনারা চলে আসবেন আপলোড, আপলোড থেকে আপনাদের ইমেজ ব্রাউজার থেকে কোথায় রেখেছেন, এই যে আমার এই এফএফ এই ফোল্ডারে, তারপরে আপ স্কেল এইটা, তারপরে ইমেজ দুটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন। দেখেন এটি কিন্তু আপলোড হচ্ছে। তো যাই হোক, অটোমেটিক কিন্তু খুব ফাস্ট কিন্তু আমার এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন এখান থেকে দেখেন যে কোনো একটি ইমেজের উপরে যদি আপনি সিলেক্ট করেন, অটোমেটিক কিন্তু এখানে টাইটেল, তারপরে কিওয়ার্ড এটি কিন্তু নিয়ে নিয়েছে। কারণ এটি নেওয়ার কারণ আমি হলো ইমেজটি আগেই এসইও করে নিয়েছি, তার জন্য কিন্তু এখানে আমার এসে আবার পুনরায় টাইটেল কিওয়ার্ড এটা বসাতে হয়নি, অটোমেটিক কিন্তু নিয়েছে। তো এখান থেকেও দেখেন সেম, এটিও কিন্তু আরেকটি টাইটেল কিওয়ার্ড অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমি এই দুইটি ইমেজকে একসাথে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, তারপরে আর কিছুই করতে হবে না, এখান থেকে নো, তারপর ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটাকে সিলেক্ট করে দিয়ে তারপরে সেভ ওয়ার্ক দিলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট টু ফাইলস এখানে চলে এসেছে। এখন এখান থেকে সাবমিট, তারপর এই দুইটাকে চেক বক্স করে ওকে, তারপর দেখতে পাচ্ছেন ক্যাট সিলেক্ট করতে বলতেছে, এটা ক্যাট, এটা ক্যাট, এটা ক্যাট, এই দুইটি কিন্তু ক্যাট। আমি ভেরিফাই করলাম, তারপরে সাবমিট। হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু আমার এইটি সাবমিটে রয়েছে। কারণ এই যে দেখেন আমি কিন্তু ম্যাক্সিমাম দেখেন আপনারা, আমি কিন্তু সবগুলোই বলতে গেলে ব্যাকগ্রাউন্ড এখানে সাবমিট করি। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আমি সাবমিট করে আলহামদুলিল্লাহ এরকম একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতেছি। তো আপনারাও চাইলে কিন্তু এটি সেল জেনারেট করতে পারেন। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা এই মাইক্রো স্টক সাইট যেমন অ্যাডোবি স্টক থেকে একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারেন ব্যাকগ্রাউন্ড গুলো সেল করে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।